বাচ্য কয় প্রকার? বাচ্য 3 প্রকার। সবাই লিখে নাও, বাচ্য কয় প্রকার? বাচ্য 3 প্রকার। 3 প্রকার কি কি? 1 নাম্বার হচ্ছে কর্তৃবাচ্য, 2 নাম্বার হচ্ছে কর্মবাচ্য, 3 নাম্বার হচ্ছে ভাববাচ্য। কিভাবে চিনবা? খুবই ইজি। বাচ্য কয় প্রকার? 3 প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। মনে রাখবা, কর্তৃবাচ্য মনে রাখবা। আসো দেখো, তার মাথা ধরেছে, এখানে কর্তাকে তার, কর্তাকে তার। 3 নাম্বার, 3 নাম্বার মানে কি? সে নাম পুরুষে আছে। এই তারকে তুমি যদি চেঞ্জ করো, এই তারকে যদি তুমি চেঞ্জ করার পরে যদি ক্রিয়া চেঞ্জ না হয়, তাহলে মনে রাখবা সেটা হবে ভাববাচ্য। তাহলে তার জায়গায় আমি দিব উত্তম পুরুষ, আমার মাথা ধরেছে। আমি নাম পুরুষ দিব, নাম পুরুষ তো হয়ে আছে, তার হচ্ছে নাম পুরুষ। মনে রাখবা, মনে রাখবা, আমি, আমি হচ্ছে উত্তম পুরুষ। তুমি কি? তুমি হচ্ছে মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ। ইংরেজিতে বলা সেকেন্ড পার্সন, আমি হচ্ছে ফার্স্ট পার্সন, মানে হচ্ছে উত্তম পুরুষ। কি বলেছি? উত্তম পুরুষ। এবং হচ্ছে সে, সে বা তার বা রহিম করিম, এগুলো হচ্ছে কি? নাম পুরুষ। এবার আসো, এবার খেয়াল করে দেখো, তাহলে আমরা বলেছি কি? তার মাথা ধরেছে। এখন তুমি যদি বলো তার মাথা ধরেছে, যদি আমার মাথা ধরেছে উত্তম পুরুষে, মধ্যম পুরুষে তোমার মাথা ধরেছে, সেম, চেঞ্জ হচ্ছে না। কর্তা চেঞ্জ, কর্তা চেঞ্জ করলো, ক্রিয়া চেঞ্জ যদি না হয়, সেটা 100% হবে হচ্ছে ভাববাচ্য। শিখে নাও, আবার বলছি, সেটা কি হবে? সেটা হবে ভাববাচ্য। কর্তা চেঞ্জ করে শিখে নাও। এটা ইউনিক, ইউনিক বিষয়, আবিষ্কার আব্দুল হাসান আব্দুল্লাহ। শিখে নাও, এগুলো অনেক জায়গায় হয়তো পেয়ে গেছো, অনেক জায়গায় পেয়ে যাবা, কিংবা পেয়ে যাবা এখন থেকে। আমি আবার বলছি, মনোযোগ দিয়ে শোনো। বাক্যের কর্তা চেঞ্জ করলো যদি ক্রিয়া চেঞ্জ না হয়, তাহলে 100% ভাববাচ্য। তার মাথা ধরেছে ছিল কোন পুরুষের? ছিল হচ্ছে নাম পুরুষের। নিয়ে আসো উত্তম পুরুষে। আমার মাথা ধরেছে, নিয়ে আসো মধ্যম পুরুষে। তোমার মাথা ধরেছে, চেঞ্জ হয়েছে? হয় নাই। তার মানে এই সেন্টেন্সটা চোখ বন্ধ করে ভাববাচ্য শিখে নাও। এরপরে আসো, তোমাকে যেতে হবে। তাহলে যাওয়া, যেতে হবে কি তোমাকে? এটা হচ্ছে কি? কর্তা। এটা কি বলো? এটা হচ্ছে কর্তা। এবার তোমাকে যেতে হবে কে চেঞ্জ করবো আমরা? তোমাকে কোন পুরুষ? মধ্যম পুরুষ আছে, এর উত্তমে নিয়ে যাও, নামে নিয়ে যাও। তাহলে আমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, রহিমকে যেতে হবে, রহিম মানে নাম পুরুষ, রহিমকে যেতে হবে, কিংবা তাকে যেতে হবে। চেঞ্জ হয়েছে? হয় নাই। তার মানে এটাও কি? এটাও হচ্ছে ভাববাচ্য। এটাও কি বলতো? এটা হচ্ছে ভাববাচ্য। শিখে নাও। এরপরে হাসনাত কর্তৃক কিংবদন্তি লিখিত হয়েছে। বাক্যে কর্তৃক থাকলে প্যাসিভ, কর্তৃক থাকলে কি বলতো? প্যাসিভ। তার মানে এটা হবে হচ্ছে কর্মবাচ্য। এটা কি হবে? এটা হচ্ছে কর্মবাচ্য। শিখে নাও। তাহলে কর্তৃক, দ্বারা দেয়া কর্তৃক থাকলেই বুঝতে হবে কারো মাধ্যমে কাজটা করা হয়েছে। পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে, নজরুল কর্তৃক অগ্নিনাথ লিখিত হয়েছে, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। কর্তৃক দ্বারা দিয়া থাকলে 100% মনে রাখবা, ওইটা, ওই সেন্টেন্স হয়ে যাবে কর্মবাচ্য। কি হয়ে যাবে? কর্মবাচ্য। লাস্ট ওয়ান, শিক্ষককে সকলে সম্মান করে। ক্লাস কি আছে? কি বলেছি? শিক্ষককে সকলে সম্মান করে। ভাই করে, সকলে করে, এটা হচ্ছে কি? কর্তা। এটা কি? এটা হচ্ছে কর্তা। সকলে সম্মান করে, সকলে, কাজটা সকলে করতেছে। এটা কি বলতো? এটা হচ্ছে কর্তা। এটা কি? এটা হচ্ছে কর্তা। এবার কর্তারে চেঞ্জ করব। সকলে কি? 3 নাম্বার, নাম পুরুষ, এর উত্তমে নিয়ে আসো। আমাকে সম্মান করে। দেখো, সরি, শিক্ষককে, শিক্ষককে সকলে সম্মান করে। এবার চেঞ্জ করে ফেলাও। শিক্ষককে আমি সম্মান করি, চেঞ্জ। শিক্ষককে তুমি সম্মান করো, চেঞ্জ। আমি বানাই দিচ্ছি, সব সেম রাখবা। কর্তারে খুঁজে বের করবা, কর্তা কোনটা? সকলে। তাহলে এখানে কি লিখবা? সকলে 3 নাম্বার। 1 নম্বরে নিয়ে আসো। 1 নম্বরে কি হবে? আমি। তাহলে কি হবে? আমি সম্মান করি। কি হবে? আমি সম্মান করি। শিক্ষককে তুমি নিয়ে আসো, এবার মধ্যমে নিয়ে আসো। তুমি সম্মান করো। কি হচ্ছে? তুমি সম্মান করো। তাহলে খেয়াল করে দেখো, কর্তা চেঞ্জ করলে, কর্তা ছিল নাম পুরুষে, নিয়ে যাবো কোথায়? উত্তম মধ্যমে। উত্তম মধ্যমে, উত্তম আমি, মধ্যম তুমি। তাহলে শিক্ষককে আমি সম্মান করি, শিক্ষককে তুমি সম্মান করো। তাহলে করে, করি, করো। চেঞ্জ হয়েছে না? হয় নাই? হয়েছে। তারা মনে রাখতে হবে, এটা অবশ্যই 100% এটা হচ্ছে কর্তৃবাচ্য। শিখে নাও। এটা কি? বাচ্য শেষ। 3 প্রকার বাচ্য, বাচ্য শেষ করে ফেললাম। তাহলে প্রশ্নের মধ্যে বাচ্য শেষ হয়ে গেল। আমি আবার বলছি, রিভিশন দিয়ে নাও। সেন্টেন্সের মধ্যে দ্বারা দেয়া কর্তৃক থাকলে সেই সেন্টেন্সটি 100% কর্তৃবাচ্য, কর্মবাচ্য হবে। কি হবে? কর্মবাচ্য হবে। বাক্যের কর্তারে চেঞ্জ করবা। কর্তা যে পুরুষে থাকবে তার উল্টা 2 পুরুষে নিয়ে যাবা। যদি নাম পুরুষে থাকে উত্তম মধ্যমে নিয়ে যাবা, উত্তমে থাকলে মধ্যমে নামে নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পর চেঞ্জ করবার, যদি দেখো যে ক্রিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ওইটা কর্তৃবাচ্য। আর ক্রিয়া যদি চেঞ্জ না হয়, ঘাটটারা যদি হয়, তাহলে ওইটা হচ্ছে ভাববাচ্য। তাহলে আমি কি বলেছি? আবার আবার রিভিশন দিচ্ছি, আবার রিভিশন দিতে শিখে নাও। নিজের কোনটি কর্তৃবাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য চাইছে, তাহলে তার মাথা ধরেছে, কর্তাকে তার। তাহলে তার কোন পুরুষ? নাম পুরুষ। এটা চেঞ্জ করে উত্তমে নিয়ে আসো। আমার মাথা ধরেছে, চেঞ্জ হয় নাই, মধ্যমে নিয়ে যাও। তোমার মাথা ধরেছে, চেঞ্জ হয় নাই,
চেঞ্জ হয় না মানে কি, ভাববাচ্য। এবার 2 নাম্বার সেন্টেন্স আসো, তোমাকে যেতে হবে, কর্তাকে তোমাকে, তাহলে তোমাকে কোন পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্টে নিয়ে যাও। আমাকে যেতে হবে, সেম। এবার নামে নিয়ে যাও, সেটা কি, রহিমকে যেতে হবে, কিংবা হ্যাঁ রহিমকে যেতে হবে, তার মানে কি চেঞ্জ চেঞ্জ হচ্ছে না, সেম, ভাববাচ্য হবে। এবার আসো, হাসনাত কর্তৃক কিংবদন্তি লিখিত হয়েছে, ভাই কর্তৃক আছে, সেন্টেন্সে কর্তৃক থাকা মাত্র কি হবে, কর্মবাচ্য হয়ে যাবে। শিক্ষককে সকলে সম্মান করে, বের করো কর্তা কোনটা, সকলে করছে, সকলে কর্তা, তাহলে সকলে কি 3 নাম্বার, এর নিয়ে আসো 1-2 এ। আমি করি তুমি করো, মানে শিক্ষককে আমি সম্মান করি, শিক্ষককে তুমি সম্মান করো, শিক্ষককে সকলে সম্মান করে, করে করে দেখ চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছো, চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে কর্তৃবাচ্য। এটা কি হবে, কর্তৃবাচ্য। জীবনের মতো শিখে নাও, বাচ্চ 3 প্রকার, কাহিনী শেষ, এর বাইরে পরীক্ষা আসবে না।